ভাবি ভাবি এই যে আমি এখানে। ভাবি কি ব্যাপার ইমরান, তুমি হঠাৎ করে আমগো বাড়িতে? ভাবি তোমার নিতে আইছি ভাবি, তাড়াতাড়ি বাড়িতে চলো। আরে 2 দিন হলো আমি বাবার বাড়িতে বেড়াতে আইছি, এখনই তোমার বাড়িতে যাবো কেন? ভাবি গো ভাবি, সর্বনাশ হয়ে গেছে ভাবি। আরে কান্নাকাটি রাখো, কি সর্বনাশ হয়েছে কইবা তো? ভাবি মা তো হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, চোয়া থেকে উঠতে পারতেছে না, কথা বলতে পারতেছে না, কিছু খাইতে পারতেছে না। আমি বাড়িতে একলা মানুষ, কেমনে কি করুন, তোমার নিতে আসছি ভাবি, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলো। হায় হায়, কি কও? আমি না আসার সময় আমারে সুস্থ দেখে আসলাম, এরই মধ্যে অসুস্থ হয়ে পড়লো কেমনে? আমি কিছু জানি না ভাবি, মনে হয় বাতাস লাগছে। আরে ইমরান, কি হয়েছে? তা ওই আমার মায়ের অবস্থা খুব খারাপ, আমার মায়ের জন্য দোয়া করেন। ভাবি তুমি এখন দাঁড়ানো কেন, তাড়াতাড়ি চলো। আবা দেখছো, কয়টা দিন ভাবছিলাম থাকবো, কিন্তু আম্মা অসুস্থ হয়ে পড়ছে, এখন তোমার যাইতেই হইব। ভাবি মা সুস্থ হয়ে গেলে তুমি আমার এক মাস দুই মাস যখন ইচ্ছা বেড়ে যাও, এখন তাড়াতাড়ি চলো। পারুল, তোর শাশুড়ি যেহেতু অসুস্থ, তোর আর এখানে থাকা ঠিক হইব না রে মা, তুই তাড়াতাড়ি যা। আমি একটু ব্যাগটা নিয়ে আইতাছি, খারাপ খারাপ। তা ওই ঠিক আছে না, কত কাঁঠাল দেখলাম, কত কাঁঠাল নিয়ে গেলাম, কাঁঠাল কি ধরে নেই এবার? আরে তুমি আসো কাঁঠাল নিয়া, বিয়ানে কি হয়েছে এটা বল। আমার আমার তো অসুস্থ, না হয় কিছু কইতে পারে না, কিছু খাইতে পারে না, মনে হয় মাথা ঘুরে পড়ে গেছিল। থাক বাবা, চিন্তা করো না, আল্লাহ ইমরান! ঠিক হয়ে যাবে। চলো 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 চলো, আব্বা আমি গেলাম। আচ্ছা যা, বিয়াইনের দরকার হয় ডাক্তারের কাছে নিয়ে যাও, আর যদি বেশি খারাপ মনে করো আমারে খবর দিও, আমি চলে আসি। ঠিক আছে তাহলে আসি, আসসালামু আলাইকুম। আমি চলো। খারাপ খারাপ, আব্বা তুমি কিন্তু নিজের যত্ন নিও, আর ভালো থাকো, আমি গেলাম। তাহলে আমার মাটাতে কি হইলো? আম্মা আম্মা, আরে আপনি এই অসুস্থ শরীর নিয়ে আমার ঝাড়ু দিতে আসছেন কিসের জন্য? হ্যাঁ, আপনার শরীরের এখন কি অবস্থা? কি হয়েছে আপনার আম্মা? হ্যাঁ, আমার আবার কি হলো? আমি তো ঠিক আছি। না 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 না, আপনি ঠিক নাই, আপনি অনেক অসুস্থ, আপনি বিছানা থেকে উঠতে পারেন না, আপনি খাইতে পারেন না, আপনি নাকি অসুস্থ। মামা তোমার কি হয়েছে? তুমি ঠিক আছো? আরে, আমি অসুস্থ হইতে যাবো কেন? আমি ঠিক আছি, ভালো করে চাইয়া দেখো, আমার দেখে কি অসুস্থ মনে হইতেছে? আরে আল্লাহর রহমতে আমি পুরোপুরি ঠিক আছি। কি হইতেছে দেখি? হ্যাঁ আম্মা, আপনারা দেখে তো মনে হইতেছে আপনি একেবারে সুস্থ। হ্যাঁ ইমরান, তুমি কেন আমাকে বাড়িতে গিয়া কইলা যে আম্মা অসুস্থ? তোমারে আমার বাড়িতে নিয়ে আসার লাগিয়া মানে মানে বুঝো না, তুমি বাপের বাড়িতে গিয়ে আরাম করবা, আর আমার মা এই বয়সে সংসারের কাজ করবো, রান্না বান্না করবো, এটা তো হইব না। আর তাছাড়া তোমার সাথে ঝগড়া করতে করতে আমার এটা অভ্যাস হয়ে গেছে, এখন তোমার সাথে ঝগড়া না করলে, দুষ্টামি না করলে আমার পেটের ভাত হজম হয় না। এই জন্য মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে তোমার এই বাড়িতে নিয়েছি। আম্মা আপনি হাসতেছেন, দেখছেন ছেলের কাণ্ড। আপনার অসুস্থতার কথা শুনে আমি তো একেবারে পেরেশান হয়ে গেছি, দৌড়ে আসতে হাঁপাই গেছি না। আর তুমি আমার লগে ঝগড়া করতে না পারলে তোমার পেটের ভাত হজম হয় না। আজকে শুধু ঝগড়া করুন না, আজকে তোমার মাথা ফাটানো। দাঁড়াও, তুমি কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? আমার ভয় হইতেছে, তাই আমার মন খারাপ। আমার অনেক টেনশন হইতেছে, তাই আমার মন খারাপ। আরে কিসের ভয়, কিসের টেনশন? তোমার আপা কি তোমার বিয়ে ঠিক করে বলেছে নাকি? আরে দূর, আমার বাপে আমার বিয়ে ঠিক করবো কেন? কেন তুমি জানো না, কালকে রাতে আমাকে পাশের বাড়ি আটকা তার ভাবির নিয়ে পালাই গেছে। এর লেগে তো আমার ভয় হইতেছে, টেনশন হইতেছে। আরে আকাশটা নিজের ভাবিরি নিয়ে পালাইছে, তোমার ভাবিরি নিয়ে তোর পালাই নাই, তো তোমার টেনশন লাগতেছে কেন, ভয় লাগতেছে কেন? কারণ তোমার বাড়িতে একটা সুন্দরী ভাবি আছে, তুমি তার সাথে খাও, তার সাথে থাকো, সারাক্ষণ তারে দেখো, কথা বলো, এইসব করতে যায় তোমার ভাবির প্রতি যদি তোমার একটা ফিলিংস চলে আসে। আকাশের ভাই তো বাড়িতে থাকে, কিন্তু তোমার ভাই তো বাড়িতে নাই, বিদেশে থাকে। ও আল্লাহ গো, তুমি যদি ভাবি নিয়ে পালাছো তখন আমার কি হইব? আরে তুমি তুমি কি পাগল হয়ে গেছো? আমি ভাবির নিয়ে পালাম, আমি তো ভাবির শ্রদ্ধার নজরে দেখি, ওই নজরে দেখি না। তাছাড়া আমার একটা সুন্দর একটা গার্লফ্রেন্ড থাকতে আমি ভাবির নিয়ে কেন পালাম? আইছে আকাশ ওর ভাবির ওই নজরে দেখতো না, পুরুষ মানুষের নিয়ে কোনো বিশ্বাস নাই। এই আই তুমি তোমার মনে আমি ছাড়া কেউ নাই, তুমি শুধু আমার ভালোবাসো। আমি শুধু তোমারই ভালোবাসি, আমার মনে তুমি ছাড়া কেউ নাই। যাক, কথাটা শুনে মনটা একটু হালকা হইলো। আমার বাপের বাড়ি থেকে মিথ্যা কথা কয়ে নিয়ে আইসা তুমি এখানে প্রেমিকার সাথে প্রেম করতেছো, তাই না? খারাপ, তোমার প্রেম করা আমি ছুটাইতেছি। তাহলে দূরে কেন, কাছে আসো। ওহো, তুমি এইখানে, আর আমি সারা গ্রাম তোমারে খুঁজে বেড়াইতেছি। কেন ভাবি, তুমি আমার সারা গ্রাম খুঁজে বেড়াইতেছো কেন? কেন আবার? আমার খালা তোমার সোনিয়া ফোন দিছে, তোমারে খুঁজতেছে, তুমি নাকি ফোন ধরতেছো না? না কথা বল। এক মিনিট ভাবি, আপনার খালা তোমার সোনিয়া ইমরানের সাথে কথা দেবো কেন? উমা, তুমি বোধহয় জানো না, আমার খালা তো বোনের লগে তো ইমরানের প্রেম।
কদিন পরে তারা বিয়ে করবো, তারা নাকি একজন আর একজনের ছেলে বাঁচবই না। এই ভাবি কি বলো তুমি সব? তোমার কোন খালাতো বোন? সরিয়া কি আমি চিনি না। ও চিনো না না, সুমি সামনে খাড়ায় রয়েছে, এই জন্য এখন আমার খালাতো বোনেরা চিনতে পারতেছো না। সকাল থেকে নাকি তুমি তারা ফোন দিছো, সে নাকি রাত করে ফোন ধরতেছো না, এখন আবার সে ফোন দিতেছে তুমি ধরতেছো না। দেখো ভাবি, এখানে মজা করো না তো। তুমি ভাবির কথা বিশ্বাস করো না, ভাবি মিথ্যা কথা বলতেছে। না না সুমি, আমি যা বলতেছি সত্যি বলতেছি। এই তো কয়দিন আগে আমার খালাতো বোন সোনিয়া আমগো বাড়িতে আইছিল। ইমরান সোনিয়ার লগে দেখা করানোর লাগে আমার বাপের বাড়ি গিয়ে সারাদিন বসেছিল। তারা দুজন দরজা লাগায় কথা বলতেছিল, আমি এত ডাকি দরজা খুলে না। তারপরে আমি জিজ্ঞাসা, আই তোমরা দরজা লাগায় কি করো? বলে আমার দেখাইতেছি। তারপরে ও বাবা ভাবি ও দেখো না, আমি আর সহ্য করতে পারতেছি না, আমার নিচে বন্ধ হয়ে গেছে। এই মা কোথাও ঠিক একটা লোক আমার লগে প্রেম কইরা ভাবি খালাতো বোনের লগে প্রেম করো, আমার বাড়িতে সাতার লোক কথা বল, এর মধ্যে দরজাকে আমল না অস্ত্র কপি কাম করতে সামনে আমি না, আমি তোরে ঘৃণা করি। আচ্ছা দিও মাগি দিও। সুমি ভাবি তুমি এটা কি করলা? এখন কেমন লাগে? আমারে বাপের বাড়ি থেকে মিছা কথা কয়ে আই না, নিজে আরামে দাঁড়ায় দাঁড়ায় প্রেমিকার লগে প্রেম করতেছো, এইটা তো হইতে পারে না। এই জন্য দিছি তোমার আরামের প্রেম হারাম কইরা। এখন মজা বুঝো। মজা আমি তোমার বুঝাইতেছি, তোমার কাছে পানি তুলবো আমি, খারাপ। বোমা তুমিও বসে যাও, হ্যাঁ নাও। আমা প্লেটটা দেন তো। খামু তো, আপনার ছেলে আবার ফোন করবো, তার সাথে কথা কইয়া তারপর খামু। আপনারা খায় নেন। ভাবি রান্নার সময় তোমার মন কই থাকে? কেন কি হয়েছে? রান্নার মধ্যে তো স্বাদ, গন্ধ, লবণ, তেল কিছু ঠিক মতো হয় নাই। বাপের বাড়ি গিয়ে কি ঘাস কাটছো? রান্নাটা ঠিক মতো শিখতে পারো নাই? ইমরান আজকে রান্না কিন্তু আমি করছি। তুমি করছো? হ্যাঁ। খুব একটা খারাপ হয় নাই, খাওয়া যায় আর কি। কিন্তু মা, ভাবি থাকতে তুমি কেন রান্না করতে গেছো? আরে বৌমাই তো রান্না করে রান্না করতে গেছিল, ওই শরীরের ফোন আসলো, আমি বললাম যাও তুমি ফোনটা ধরো, রান্নাটা আজকে আমি করি। না না মা, কাজটা তুমি একদম ঠিক করো নাই। ভাবির হাতে রান্না খাইতে আমার অভ্যাস হয়ে গেছে না, এখন ভাবির হাতে রান্না ছাড়া আমি খাইতে পারবো না। দোষ এই রং করো না তো, চুপচাপ খায় নাও। ঢং করতেছি না ভাবি, তোমার হাতে রান্না ছাড়া আমি খাইতে পারবো না। যাও আমার জন্য বেশি কিছু না, একটা মাছ ভেজে নিয়ে আসো, নাইলে আজকে একটা আমি ভাতই খেতে পারবো না। আমার দেখছেন এখন এই রাইতের বেলা আমি তার জন্য মাছ ভাজি করতে যাবো? ইমরান বউটাকে কেন চালাইতেছিস কত? আজকে আমি যা রান্না করছি খায় না, কাল সকালে তো বৌমা আবার রান্না করবো। ঠিক আছে, তাহলে কালকে সকালে খাবো, আমার খাবো না। এই হইছে হইছে, আর রাগ দেখান লাগবো না, যাইতেছি আমি মাছ ভাজতে, বসো। ভাবির কাছ থেকে রান্নাটা ঠিক মতো শিখো, তোমার রান্না তো মুখে দেওয়া যায় না। আরে বৌমা আসার পর তো আমার রান্না করতেই হয় না, সব তো সেই করে, আমি ভুলে গেছি রান্না বান্না। তোমার হাত নষ্ট হয়ে গেছে মা, এগুলো মুখে দেওয়া যায় না। তুমি খাইতে কষ্ট হয় না? খা। আও মাছ আও। বউয়েরা স্বামীর যন্ত্রণা সহ্য করে, স্বামীর সেবা যত্ন করে, আর আমি কি করতেছি? আমি দেবরের সেবা যত্ন করতেছি, দেবরের যন্ত্রণা সহ্য করতেছি। আল্লাহ তুমি আমার এই যন্ত্রণা থেকে উদ্ধার করো। রানেই তো পেট ভরে গেল, খাবো কি? নাও এই যে মাছ ভাজি, এবার শান্তি করে খাও। এতে চলবো নাকি আমার মাথাটা কাইটাও ভাজি করে এনে দিমু? না, তোমার মাথায় অনেক চুল, খাইতে গেলে মুখে আটকে দেবো। দাও মাছ ভাজাই খাই। মা সুফিকে ফোন মনে হয় আসছে, যাও যাও ধরো। বন্ধ ডাকি আমারও চাইলে দেখো কিন্তু। ঠিক আছে মা। ফোন রাখো না, আমিও কথা কম ভালো লাগে। কেমন আছো পারু? ভালো নাই, একদম ভালো নাই। কেন কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি চলে আসো তাড়াতাড়ি আমার কাছে, আমার একা একদম ভালো লাগতেছে। আমার সোনা গয়না কিচ্ছু দরকার নেই, তুমি আমার লগে এসে থাকো তাইলে। পারুল, তোমারে সাইরা, মারে সাইরা, ইমরানরে সাইরা তোমার কথা মনে হলে আমার বুকের ভিতরটা একদম ভেঙে যায়। মনে হয় না কি বেশি চলে আসি। আমি আর খুব বেশি দিন বিদেশে থাকি না, বড় জোর 1 বছর। এই 1 বছরের মধ্যে আমি টাকা পয়সা গুছাইয়া একবারে দেশে চলে আসবো। আইসা ছোটখাটো একটা ব্যবসা করুন, তোমার সাথেই থাকবো। সত্যি কইতেছ? সত্যি কইতেছি। আচ্ছা শোনো, জমিটা কিনছি, এই জমিটা কালকের মধ্যে রেজিস্ট্রি করা লাগবে। ওদের সাথে এই বিষয়ে কথা বলা দরকার, ওদের ডাকো। আম্মা আম্মা আপনার ছেলে কথা কইবো, ইমরান ভাইয়ে কথা কইবো। ডাকতে আইতাছে। আইতাছি ভাবি। ওমা আমার ছবিকে ফোন করছে, দেখি আব্বা কেমন আছো? ভালো আছো? আমি খুব ভালো আছি মা। ইমরান কই? ভাইজান আমি মাল লগে আছি। ও আচ্ছা শোন,
ওই যে হাসিম কাকার কাছ থেকে যে জমিটা কিনছি এই জমিটা কালকের মধ্যে রেজিস্ট্রি করার লাগবে। হাসিম কাকার মনে হয় টাকার দরকার, আমি তো ভাবির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতেছি। টাকা তুইলা কালকে জমি রেজিস্ট্রি করে ফেলিস, ঠিক আছে? বাবা এবার যে জমিটা কিনতেছো ওই কার নামে রেজিস্ট্রি করবা? মা, এর আগে যতগুলো জমি কিনছি সব তো পারোলের নামে রেজিস্ট্রি করছি, এটা তোমার নামে রেজিস্ট্রি করো না। ভাইজান কোনো দরকার নাই, এবারে জমিটাও ভাবির নামে রেজিস্ট্রি করো। আচ্ছা ঠিক আছে, পারোলের নামে রেজিস্ট্রি করিস। তোর না কইলাম তোর নামে একটা অ্যাকাউন্ট খুলতে, পারোলের অ্যাকাউন্টে টাকা পাঠাই সব সময় ওর ব্যাংকে যাইতে হয়। তোর অ্যাকাউন্টে টাকা পাঠাইলে তো পারোলের ব্যাংকে যাওয়া লাগে না। ভাইজান ব্যাংকের এইসব ঝামেলা টামেলা আমার ভালো লাগে না, তুমি ভাবির অ্যাকাউন্টে টাকা পাঠাও। হ্যাঁ সব ঝামেলা তো খালি ভাবেই দেখবো আর উনি আরামে খাইবো আর ঘুরে বেড়াইবো। এই শুনো তুমি ওর জন্য একটা ভিসা পাঠাও তো, তারপর তাড়াতাড়ি করে ওরে দেশের বাইরে নিয়ে যাও, তারপর একটু আরামটা কম। একদম একদম ঠিক করে দিয়েছে বৌমা। ও সফি দেশে তো ঠিক মতো কাজ কাম পাইতেছে না বুঝছো, তোর এখানে এখন যাইবো, কামও করতে পারবো, তোর লগে থাকতেও পারবো, দুই ভাই এক লগে থাকবি। ঘুমানোর জায়গা নাই, রাস্তায় ঘুমাই। তারপরও যদি ভালো কোনো ভিসা পাই ওরে আমি আমার ভিসা দিয়ে আসবো, এটা আমার মাথায় আছে। তোমরা কালকে জমিটা রেজিস্ট্রি করে দাও, ঠিক আছে? হ্যাঁ এইসব নিয়ে আর তুই কোনো চিন্তা করিস না আব্বা, আমরা সব ঠিকঠাক মতন করে দিব। শুনতে ভালো লাগতেছে কেন, খাওয়া খরচ না? খাইছি না, তোমরা খাইতে গেছো। কি ব্যাপার শুনি, তোরা তোমার ফোন দিলাম, তুমি ফোন দিলাম না কেন? আপনি আমার ফোন দিবেন কেন? আমি আপনাকে তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার ভালোবাসার মানুষ। আমি না আপনার জান প্রাণ ভালোবাসার মানুষ হলো আপনার ভাবির ভাগ্যবান সোনিয়া। আরে তুমি এখন ওইটা নিয়ে রাখতে রয়েছো, ভাবি তো মিথ্যা কথা কইছে। একদম ফালতু কথা কইবেন না, তোমার ভাবি তার মিথ্যা কথা কইতে চাইবো? আরে ভাবি বাপের বাড়িতে বেড়াতে গেছিল না, আমি ভাবির মিথ্যা কথা কইয়া নিয়ে আইছি, এই জন্য তোমার মিথ্যা কথা কইছি। ও আচ্ছা সত্যি বলতেছো? সত্যি সত্যি সত্যি। আরে ভাবির তো কোনো খারাপ তো বইরই নাই, আমি প্রেম করুম কার লগে। তাহলে ঠিক আছে, কিন্তু মনে রাখো আমি স্যার অন্য কোনো মায়ের লোকে প্রেম তো দূরের কথা, চোখ তুলে তাকাইছো, আমি তো ফোন করে ফেলাম। রাস খারাপ কমেছ। এই কে ফোন দিছে? বিদেশি নাম্বার, মনে হয় ভাইজানে ফোন করছে। হ্যালো আসসালামু আলাইকুম। জি আমি ইমরান, আপনি? ও আপনি ফোন দিলেন যে ভাইজানে কই? আপনার ভাই স্যার অ্যাক্সিডেন্ট করছে, আমি এখন তার নিয়ে হসপিটাল আছি। আপনার মারে আর ভাবিরে তার লেগে দোয়া করবেন। ঠিক আছে ঠিক আছে। আমার ভাইজানে নাকি কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে, ভাবির আর মারে খবরটা দিতে হইব। বৌমা এদিকে আসো তো, এক গ্লাস পানি নিয়ে আসো। আইতেছি আম্মা। আম্মা কি হয়েছে আম্মা, শরীর খারাপ লাগতেছে? বুঝতেছি না, বুকটার ভিতর কেমন ধরপড় ধরপড় করতেছে, খালি খালি লাগতেছে। আগে তো কোনোদিন এরকম লাগে নাই। শরীর খারাপ লাগতেছে মনে হয়, পানি খান। কিরে বাবা, কি হয়েছে তোর, এমন লাগতেছে কেন তোরে? মা, ভাইজান ভাইজান কি হয়েছে আমার শফিকের? ভাইজান নাকি সকালে কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে। ওলা ওলা ইমরান আমি তোমার কথা বিশ্বাস করি না, তুমি কে কইছো তোমার এইসব? ভাইজানের এক বন্ধু আমার ফোন দিয়েছিল, বললো ভাইজান কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে। হ্যাঁ লাগে তো লাগে আমার বুকের ভিতর ধরপড় বের করতেছিল, আমি বুঝতে পারছি আমার কলেজে ঠিক না, আমার স্বামীকে কোনো বিপদ হয়েছে আমি বুঝতে পারছি। ইমরান ইমরান তোমার ভাইরে এই মতে কল দাও, ভিডিও কল দাও, আমি তোমার ভাইরে দেখতে চাই, কথা বলতে চাই। কল দাও, আমি কল দাও। কি কই কি কই, দেখ না কি কই। না না আম্মা আম্মা বলেছে আম্মা। ভাইজানের এই মুহূর্তে তো কল ঢুকতেছে না। মোবাইলে কল তাই না, মোবাইলে দে মা, ভাইজানের ফোনেও তো ফোন ঢুকতেছে না, ফোন বন্ধ করতেছে। ঠিক কইতাছো, আল্লাহ
আল্লাহ তুমি আমার মানিককে তুমি রক্ষা করো তুমি রক্ষা করো। না না আম্মা আম্মা আমি বিশ্বাস করি না, ভুল হয়েছে আম্মা, ভুল হয়েছে, বিশ্বাস করি না। কে কে ফোন করছে? কে ফোন করছে? ভাইজানের বন্ধু যে ফোন দিছিল তার নাম্বার থেকে ফোন আসছে। ধরো 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 ধরো, কিছু হয়নি। হ্যালো, ভাই আপনার ভাইজান কিছুক্ষণ আগে মারা গেছে। ইমরান কি হয়েছে? কি হয়েছে রে? তাই না ভাইজান আর নাই মা। আমার ভাইজান আর নাই মা। আমার আম্মা ভাইজান কিছু বলো। আমার তুমি আইছো, এই জমা করে দিছে, এই জমা করে দিছে শফিক নাকি না? এটা মিথ্যা কথা তাই না? এটা মিথ্যা কথা, এরকম কিছু হয় নাই। তুমি কো এটা একদম সত্যি কথা না, তাই না? আমার মিথ্যা কথা তুমি কো। না রে মা, ওই বাবাজি সত্যি সত্যি মারা গেছে। তার বন্ধু বান্ধবরা ওইখানে যারা আছে সবাই মিলে চেষ্টা করতেছে শফিকের লাশ দেশে পাঠাবে। না 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 এটা হতে পারে না, এটা হতে পারে না। আল্লাহ কেন জমিটা আমার কাছ থেকে দূরে নিয়ে গেল? আমি থাকতে পারবো না, আমি জমিটা থাকতে পারবো না। আয়না দাও জমিটা আয়না দাও, আয়না দাও আমার পারবো না। আম্মা শান্ত হ, আম্মা আমারে তুই শান্ত হ, তুই শান্ত হ। আমরা সবাই এই দুনিয়ায় দুই দিনের মেহমান রে মা, আমরা সবাই চলে যেতে দেবো। শান্ত হ। ইমরান জামাই বাবাজি লাশ আনানোর কোনো ব্যবস্থা হয়েছে? না তা ওই ভাইজানের লাশ বাংলাদেশে আনতে যে টাকা লাগবে সেই টাকা ভাইজানের বন্ধুরা ব্যবস্থা করতে পারে না। হ্যাঁ, যেই মালিকের সাথে সে কাজ করতো সেই মালিক কোনো টাকা দেয় নাই? ওই ভাইজান তো ফিরে বসে গেছে, কুয়েত কোনো মালিকের কাজ করতো না, ছোটা কাজ করতো। আমার আব্বার লাশ বাড়ি পাইবো কেমনে? ভাইজানের বন্ধুরা কইতেছে টাকার যেহেতু ব্যবস্থা করতে পারে নাই, লাশ নাকি ওইখানে দাফন করবো। আমার ফেরত দিতে জানার ব্যবস্থা কর। তোর আব্বার বাসায় আমার শফিক রে তুই খবর দে। বাবা তুই না আমার ভালো বাবা, আমার না ভালো বাবা ইমরান, তুই কি আমার শফিককে দেশ কাটার ব্যবস্থা করে দে আমার আব্বা। ইমরান আমি চেক লিখে দিতেছি, আমার ব্যাংকে যা টাকা আছে সব নিয়ে আসো। যদি তাও না হয় তাহলে আমার সোনার গয়না আছে সেগুলোও নাও, কিন্তু তোমার ভাইরে বিদেশে খবর দিতে দিও না। আমি তার একবার মন ভরে দেখতে চাই। আমি অনুরোধ করতেছি তোমার কাছে, যেমনি পারো যেইভাবে পারো তোমার ভাইরে আনানোর ব্যবস্থা করো। আমরা তোমার ভাইরে একবার দেখতে চাই, মন ভরে দেখতে চাই। ঠিক আছে ভাবি, আমি তাদের সাথে কথা বলতেছি ফোনে।
আমার বাবা কই? আমার বাবারে দেখা, আমার স্বামীকে দেখা, বোন। ইমরান, সে তুমি এসো, আমার স্বামীরে দেখো, আমার স্বামীর মুখটা আমার দেখো। ভাবি ভাইজানের মুখ না দেখতে চায় না, সহ্য করতে পারবে না, ভয় পেয়ে দেয়। তুমি দেখে কথা বলো। আমার বাবা, আমি সেটা রোজে না, রোজে না, রোজে না। এটা আমার আমার বাবা আমার প্রথম মা রাখছে। আমি আমার বাবারে দেখো না, আমি বাঁচবো। কলকাতা নেই। আমার কই দেখি দেখি। ও আমার সাথে আমার বাবা আমারে দেখো। ইমরান আমারে দেখো। আমার দেখো। ভাইজানকে কাপড় করে আসবে, আব্বা কবরে বস। কার কাছে রেখে আসছো আমার আব্বারে? কোথায় রেখে আসছো? আরে আমার আব্বারে, আমার ছেলেটা কত কষ্ট করছে, তার রক্ত পানি করে কাটছে, বিস্তার চাদর কিনছে, রঙিন চাদরে আমি বসে আছি। আর আমার সবাইকে কি করছো? পাটের বিস্তার অন্ধকার ঘরে ডুব পড়ে গেছে। আমি পাঠাইছি আমার টপিককে, আমি পাঠাইছিলাম বিনাতে, আমি তো আমার বেটা আমার বলা তো মরতো না। বিয়াই এরকম ভাবে কান্দাকাটি করবেন না। আল্লাহ তাআলা কারে কখন কোথা থেকে তুলে নেবে সেটা আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে না। আপনি এরকম ভাঙ্গা পড়েন না। আপনি ভাঙ্গা পড়লে ইমরান আর আমার মেয়ের কি হবে? ওরাও তো ভেঙে পড়বে। আপনার ছেলের জন্য দোয়া করে আল্লাহ যেন তাকে বেস্ট আছে। আমি আমার স্বামীর দ্বারা থাকতে পারবো না। আমার নিয়ে দাও, আমার তার কাছে দিয়ে আসো, আমার মায়ের পালা যা খুশি কথা আমার দিয়ে আসো, আমি বারুনটা তার পালা থাকবে। ভাবিস মা, তোমরা এইভাবে কান্নাকাটি করো না। এভাবে কান্নাকাটি করলে আমি সহ্য করতে পারব না। ভাইজানের জন্য কষ্টে আমার বুকটা ফাইটা যেতেছে। আব্বা যখন মারা গেছে, ভাইজান তো ছোট, সেই ছোটবেলায় সংসারে হাল ধরছে। যেই বয়সের ছেলেরা খেলাধুলা করে, বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ায়, সেই বয়সে আমার ভাইজান বিদেশে গেছে শুধুমাত্র আমাদেরকে ভালো রাখার জন্য। কত কষ্ট করছে বিদেশে। কিন্তু ভাইজানটা যখনই জিজ্ঞেস করতাম, ভাইজান কেমন আছো, কোনো কইতো না যে ভালো নাই, হাসি মুখে বলতো ভালো আছি। কিন্তু আমার ভাইজান ভালো আছিল না। পরিবার রাইকা, মা ভাই বউ রাইকা কেউ ভালো থাকে না প্রবাসে। একটা কথা চিন্তা করে দেখো মা, ভাইজান যখন মারা গেছে তখন মনে হয় আমারে দেখতে চাইছিল, তোমারে দেখতে চাইছিল, ভাবিরে দেখতে চাইছিল, তাহলে দেখতে পাই নাই। একলা কষ্টে মারা গেছে। এই প্রবাস নামক কারাগার আমার ভাইটাকে শেষ করে দিতে মা। আমার ভাইজান ভালো ছিল না প্রবাসে মা। কি হলো, তোমার মন খারাপ কেন? আমার ছুটির দিনগুলো শেষ হয়ে আসতেছে কারণ এই জন্য মন খারাপ লাগতেছে। কয়দিন পরেই তোমাকে ছাইরা, এই দেশ ছাইরা আবার আমার বিদেশ চলে যাবো। 6 মাসের ছুটি নিয়ে আসছে। দেখতে দেখতে 6টা আমার যে কোন দিক দিয়ে চলে গেল ঠেরই পেলাম না। জানতে পারেন, এর আগে অনেকবার দেশে আসছি,
আবার বিদেশে চলে গেছে। কিন্তু এবারের মতো এত খারাপ কোনো বাড়ি লাগ নাই। এবার এসে আমি তোমার বিয়ে করছি। বিশ্বাস করো, তোমার সাইডে আমার কোনোভাবে যেতে ইচ্ছে করতেছে না। তাহলে যাইও না, থাইকা যাও। আমিও তো তোমার ছাড়া একলা একলা থাকতে পারবো না। এইবার এসে জমি কিনছি, বাড়ি করছি, বিয়ে করছি, কিছু টাকা তো ধার দেনা হয়ে গেছে। বিদেশে না গেলে সে ধার দেনা শোধ করুন করবে। বিদেশে গিয়ে আবার সুন্দর সুন্দর মায়া করে দেখে আমার ভুলা যাবে না তো? কখনই না। আমি তোমার খুব ভালোবাসি। আমার চোখে পৃথিবীর সেরা সুন্দর মেয়ে হলে তুমি। ঘরের কোণে আজও পরে তোমার সেই পুরনো চশমা, মারাতে কাঁদে চুপে চুপে লুকায় বুকের যন্ত্রণা। ছোট ভাইটা জানালাতে বসে শুধু পথ চেয়ে রয়, ভাবির চোখে ঘুম যে আসে না। স্মৃতিরা শুধু ভয়, একসাথে খাওয়া, একসাথে হাসা, সব গল্প আজ নিঃশব্দ ভাষা। তুমি ছাড়া এই সংসারটা মনে হয় যেন ভাঙা বাসা। ভাইয়া তুমি নাই, তবু ঘরে তোমার ছায়া রয়। প্রতি রাতে কান্না হয়ে তোমার স্মৃতি ফিরে কয়। মা ডাকে এখনো তোমায়, ভুলে যাই তুমি দূরে। আমরা সবাই বেঁচে আছি শুধু কষ্টগুলো বুকে। ও বাবা, এই যে তুই বিদেশে থাকোস, তোর অনেক কষ্ট হয় না রে বাবা? না আমার কষ্ট আর কিসের, শুধু তোমাকে ছাইরা বিদেশ থাকা লাগে, এটাই সবচেয়ে বেশি কষ্টের। কি করবি রে বাবা, তুই রোজগার না করলে সংসারটা চলবো কেমন? তোর আব্বা তো আর বাইসে না। ভাবি চুপচাপ তোমার ছবির পাশে বসে থাকে, পুরনো মেসেজ পরে পরে চোখের পানি ঝরে ফাঁকে। ছোট ভাইটা বলতে পারে না বুকের ভেতর ব্যথা কত। তোমার মতো মানুষ নাকি আর হয় না এই জগতে। ঘরের কোণে আজও পরে তোমার সেই পুরনো চশমা, মারাতে কাঁদে চুপে চুপে লুকায় বুকের যন্ত্রণা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা তোর শাশুড়ি কো? আছে ভিতর। আমি তোরে নিতে আইছি, চল। না আব্বা, আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে করতেও যাবো না। আমি আমার বাকি জীবনটা এই বাড়িতে থাকতে চাই। না, তুই এই বাড়িতে থাকবি না, আমি তোরে নিয়ে যাবই। বিয়াই, আপনি এসব কি বলতেছেন? বৌমার আপনি নিয়ে যাবেন কেন? বিয়াই, বোঝার চেষ্টা করেন। জামাই বাবাজি মরে গেছে, আমার মেয়েটা আপনার বাড়িতে কিসের ভরসায়, কিসের আশায় থাকবে বলেন? স্বামী মরে গেলে মেয়ের শ্বশুর বাড়িতে কোনো দাম থাকে না। এখানে থাকলে তো আমার মেয়েটা তিলে তিলে শেষ হয়ে যাবে। আমার মাইয়া কি এমন বয়স হয়েছে কন? আমি বাইসা থাকতে আমি তো তার এইভাবে তিলে তিলে শেষ হয়ে যাইতে দিতে পারবো না। তাই আমি তারে এইখান থেকে নিয়ে গিয়া ভালো ছেলে দেখা আবার বিয়ে দেব। অসম্ভব বিয়াই, আমার ছেলে চলে গেছে কিন্তু আমি তো বাইচে আছি। হ্যাঁ, আমার ছোট ছেলে ইমরান তো বাইচে আছে। আমরা বাইচে থাকতে আমার বৌমার আপনি নিয়ে যেতে পারবেন না, আর অন্য কোথাও তো বিয়ে দিতে পারবেনই না। তা ওই ভাইজান ভাবির অনেক ভালোবাসতো, ভাবির এই বাড়ি থেকে নিয়ে অন্য কোথাও বিয়া দিয়েন না। ভাবি যদি এই বাড়িতে থাকে সেটা আমার কাছে মনে হইব আমার ভাইজানও আছে। কিন্তু আমার মাইয়া এই বাড়িতে থাকলে আশেপাশের মানুষকে তারে বিধবা করব, অপয় করব, অলক্ষে করব। এই সমাজে কুকুর বিড়ালের দাম আছে, কিন্তু বিধবা মাইয়া কোনোই দাম নেই। বিয়াই, আজকে আপনার বাইসে আছে, আপনি যখন চলে যাবেন তখন আমার মেয়েটারে কে দেখবো? ইমরান এখনো বিয়া করে নাই। ইমরা যখন বিয়া করব তার বউ তো এই বাড়িতে আইসা আমার এই বিধবা মায়ের মাইনে নিতে পারবো না। স্বামী হারায় আমার মায়া যে কষ্ট পাইছে তার চাইতে দ্বিগুণ কষ্ট পাইব তখন। স্বামী মইরা যাওয়ার পরে আমার মাইয়ার তো এই বাড়ির সাথে সব পরিচয় মুছে গেছে, কোন পরিচয় সে থাকবো? ইমরানের বইয়ের পরিচয় এই বাড়িতে থাকবো।
মানে মানে আমি আমার ছোট ছেলে ইমরানের সাথে আমার বৌমার বিয়ে দিতে চাই। আমার বৌমা যতদিন বাইসা থাকবো এই বাড়িতে ইমরানের বউয়ের পরিচয়েই থাকবো। আল্লাহর দোহাই লাগে আম্মা, আপনি এই কথা কইেন না আম্মা। আমি আপনার স্বামীর খুব ভালোবাসি। আমার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের কথা বিয়ে করা তো দূরের কথা আমি ভাবতেও পারব না। আর তাছাড়া ইমরান আমার দেব, এটা সম্ভব না, এটা সম্ভব না, এটা সম্ভব না। অসম্ভব মা, এটা কোনোদিনও সম্ভব না। আমি কোনোদিনও ভাবিরে বিয়ে করতে পারবো না। বৌমারে তোর বিয়ে করতেই হইব, এটা সন্তান হিসাবে তোর প্রতি তোর মায়ের আদেশ। মা, তুমি আমার এমন আদেশ করো না। তোমার এই আদেশ আমি রাখতে পারব না। তুমি কেন বুঝতেছো না? ভাবির আমি সম্মানের চোখে দেখি, শ্রদ্ধার চোখে দেখি, তার আমি বোন নজরে দেখতে পারবো না। ভাবির সাথে দেবরের বিয়ের তো রেওয়াজ আছে, আর বিয়েটা হয়ে গেলে দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বাবা। মা, তুমি আমার মা হয়ে আমার কেন এই কঠিন পরীক্ষার মধ্যে ফেলাইতেছো কও? কারণ আমার শফিকে, আমার বড় ছেলেটার সহায় সম্পত্তিটা আমার রক্ষা করতে হইব। ভুলে গেছো সিমরা, শফিক বিদেশ থেকে যত টাকা পয়সা পাঠাইছে সব তো বৌমার অ্যাকাউন্টে পাঠাইছে। সব টাকা তো বৌমার অ্যাকাউন্টেই আছে। আর এই যে বিদেশ যাওয়ার পর যে জায়গা জমিগুলি কিনছে, ধন সম্পত্তিগুলি কিনছে, এগুলি তো সব বৌমার নামে। এখন যদি বৌমা চলে যায় রে, তাহলে তাহলে তুই দেখ, আমার ছেলের মাথার ঘাম পায়ে ফেলা টাকা আর এই সহায় সম্পত্তি টাকা পয়সা সব তুলে দেবো না? হ্যাঁ, তুই সব ছেলে দেবো না? আমার ছেলেটা বিদেশে গিয়ে কত কষ্ট করছে, খাইয়া না খাইয়া রক্ত পানি পেরে টাকা রোজগার করছে তো না? শেষ পর্যন্ত তো আমার ছেলেটা মরেই গেল রে। আমার আমার দায়িত্ব, আমার আমার শফিকের সম্পত্তিটা আমার রক্ষা করতেই হইব। তাই আমার ছেলের সম্পত্তি রক্ষার জন্য এই বিয়ে তোরে করতেই হইব। যদি আমার কথার অবাধ্য হওয়ার সিদ্ধান্ত, যদি এই বিয়ে না করো, তোর সামনে আমি বিষ খাইয়া মেরে যাবো। এমন কথা বলো না মা। আব্বা মারা যাওয়ার পরে আমার জীবনে তো তুমি আর ভাইজান আছেন। আল্লাহ তোমার ভাইজানটা নিয়ে গেল। এখন তুমি ছাড়া তো আমার কেউ নাই মা। তোমার যদি কিছু হয়ে যায় আমি বাঁচব না। আচ্ছা ঠিক আছে, আমি ভাবির এই বিয়ে করি। ওরে আমার আব্বা, আমি জানা দিত। কোনোদিন তুমি মরে যাবা এই কথা আমার সামনে কইব না। কমো না বাবা, কমো কিছু হয়ে গেলে আমি বাঁচব না। না, না, আমি কিচ্ছু কমো না। আমার শফিক রে, আমার শফিক রে মারা গেছে রে। মারে, আমি অনেক চিন্তা করে দেখলাম, আমি যদি তোরে আমার সাথে নিয়ে গিয়ে আরেক জায়গায় বিয়ে দিই, এখন হয়তো সেই ছেলে মাইনা নিব, কিছুই করবো না। কিন্তু কিছুদিন পরে ওর যে আরেকটা বিয়ে হয়েছিল, ওর স্বামী মারা গেছে, একটু বিধবা, এইগুলো নিয়ে খোটা দিবই দিব। তোর জীবনে আরো অশান্তি বাইরে যাবে। তোর জীবনের একটু লোক দুই কুলি হারা দিতে পারে। তোর শাশুড়ি যে প্রস্তাবটা দিছে আমার খুব পছন্দ হয়েছে, কারণ ইমরান তোরে অনেক সম্মান করে, শ্রদ্ধা করে। তাছাড়া ইমরান তার বড় ভাইরে অনেক ভালোবাসে। তাই ইমরান কোনোদিনই তার ভাইয়ের ভালোবাসার মানুষের কষ্ট দিল না। বিয়াই কইল ইমরানও তোরে বিয়ে করতে রাজি আছে। তাই আমিও কই কি, তুই ইমরানকে বিয়ে করতে রাজি হয়ে যাবা। আব্বা, আব্বা তুমি এই কথা না কই আমার গলাটা নিয়ে কমাই আমি আমারে তুমি আর যা খুশি কও, কিন্তু আর একটা বিয়ে করতে কইও না। আমি আমার স্বামীর জায়গাটা অন্য কাউরে দিতে পারুম না আব্বা। আর যদি আমি তোমাদের উপর এতটাই বোঝা হয়ে যাই, তাহলে আমার যেদিকে দুই চোখে আমি চলে যাবো। আমি রাস্তায় থাকবো, আমি গাছতলায় থাকবো, আমি ভিক্ষা করে খাবো আব্বা। আমার তো বিয়ে করতে কইও না। আমারে
তুই যে কথাগুলি কইলি এগুলা মুখে কম যায়, তো বাস্তব বড়ই কঠিন রে মা। এই দুনিয়াটা এত সোজা না। তুই যে রাস্তায় রাস্তায় ঘুরবি, গাছতলায় ঘুমাবি, ভিক্ষা কইরা খাবি, কিন্তু আমাদের এই সমাজে মানুষ রূপী বহু জানোয়ার আছে। তারা কি তোরে একটা মুহূর্ত শান্তিতে থাকতে দিব? দিব না রে আম্মা, দিব না। আমাদের মতো এই সমাজে নারীরা একলা থাকতে পারে না রে মা। তারও একজন পুরুষের ছায়া দরকার হয়। আর ইমরান তোরে সারা জীবন সে ছায়া দিয়ে রাখবো, এইটা আমার বিশ্বাস। তুই আমত করিস না, তুই রাজি হয়ে যা। এটা তোর বাপ্পার অনুরোধ, আদেশ। আমার তুমি মাফ করে দাও আব্বা, আমি তোমার এই আদেশ মানতে পারুম না। ইমরান আমার দেবর, আমি তারে স্বামীর নজরে দেখতে পারুম না, তাই আমার পক্ষে তারে বিয়ে করা সম্ভব না আব্বা। ঠিক আছে, করিস না তুই ইমরানের বিয়া, দরকার নাই তোর বিয়া করার। কিন্তু আমার মাইয়ার কষ্ট আমি সহ্য করতে পারব না। মানুষ আমার মাইয়ারে বিধবা কইব, অপয় কইব, অলক্ষী কইব, এটা তো আমি মাইনা দিতে পারব না। সেই জন্যে আমিও আমার দুই চোখ যেদিক যায় সেই দিকে চলে যাব। আর কতদিন তোর সামনে আসুন না, তারপরে তোর যা মন চায় তাই করিস। আব্বা এমন কথা বলো না আব্বা, আমার জন্মের পর থেকে আমি তোমার কোনোদিনও শান্তি দিতে পারি না। আমার তো তুমি খালি কষ্টই পাইছো আব্বা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি যদি আমার দেবরে বিয়ে করলে তুমি শান্তি পাও, তাহলে আমি বিয়ে করব। আমি করব, ইমরানের বিয়ে করব। আমি না রে মা, তুমি তো শান্তি পা। একটা কথা কই তোরে, আল্লাহ যা করে ভালো চিন্তা করে, এই কথাটা সব সময় বিশ্বাস রাখবি। তোর জীবনটা সুখে শান্তিতে ভরে উঠে, এইটুকু আমি চাই। আমার সাহস নাই তোমার। আমি যাই, তোর শাশুড়িকে বলি তোকে বিয়ে রাখো। এটা কি হয়ে গেল ইমরান? আমরা দুজনের পরিস্থিতির শিকার, বাস্তবতা মাইনে নিতে হইবে। জানো আমি আমার স্বামীকে খুব বেশি ভালোবাসি। আমি কোনোদিন তোমার স্বামী হিসেবে মাইনে নিতে পারব না। তুমি আমার কাছ থেকে কোনোদিনও স্বামীর অধিকার দাবি করবা না। আমি কোনো অধিকারের জন্য তোমার বিয়ে করি নাই। তুমি আমার কাছে আমার ভাইয়ের আমানত, এই আমানত আমি খেয়ানত করতে পারবো না। কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইবো না আমি। ইমরানে যাইতেছে আমার স্যার ফিরে যাই, আমার দিকে হাসতেছিস কেন? তোরা দেখে হাসতেছি কারণ তোর মতো বোকা বলো দুনিয়াতে আর একটা নাই। আমি আবার কি বোকামি করলাম? কি বোকামি করছস তুই বুঝছ না? হ্যাঁ, বোকা যদি নাই হইতি তুই অবিবাহিত একটা পোলা হইয়া তুই ভাবির মতো একটা সেকেন্ড হ্যান্ড মালটা বিয়ে করছস কে? খবরদার জাহিদ, আমার ভাবিরে নিয়ে একটা উল্টাপাল্টা কথা বলবি না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুই তোর ভাবিরা নিয়ে উল্টাপাল্টা করতে পারবি আর আমরা উল্টাপাল্টা কোনো কথাই করতে পারবি না।
আমি আমার ভাবিরে বিয়ে করছি। বিয়ে একটা পবিত্র সম্পর্ক, উল্টাপাল্টা কাজ কি করলাম আমি? বিয়া করা পবিত্র জিনিস, এটা ঠিক আছে, কিন্তু ধরা পড়ে বিয়া করা এই জিনিস কিন্তু ঠিক না। এটা অন্যায় পাপ। পাপ? ধরা পড়ে বিয়ে মানে? ইসি রে চাচা দেন মনে হয় যে ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না, কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না সে। এই তুই যে তোর ভাবির লগে হাতে নাতে ধরা পড়ছ, তোর মা যে তোর ভাবির লগে তোর বিয়া পড়াই দিছে, জানি না মনে করছিস কিছু? হ্যাঁ, তোর ভাবির লগে তো তোর অবৈধ সম্পর্ক আসিল বইলাই তোর ভাই যাই না এটা আত্মহত্যা করে মরে গেছে। কি কথা লুকে তার জীবনে? হ্যাঁ, এটা সত্য ঘটনা। খারাপির বাচ্চা, তুই আমার ভাবি আর আমার নিয়ে আমি তওবা দেস আজকে তোর আমি জানি না। আমার নিষ্পাপ ভাবিরে নিয়ে যদি কোনোদিন বাজে কথা কর, তোর আমি ছাড়ব না। যাই সাত সকালবেলা কাল লাগে দেওয়া হয়ে গেল, এখন তো মনে হচ্ছে আমার সারাদিনটাই খারাপ দেবো। ঠিকই কইছেন ভাবি, আইছিলাম তো পুকুরে গোসল করতে, দেওয়া হয়ে গেল লক্ষ্মীর লগে। এখন তো আমার পুকুরে নামতে ভয় লাগতেছে, পানি যদি মরে যাই। ভাবি, আপনারা কি আমারে দেখা সিসি করতেছেন, অলক্ষী কইতেছেন? এটা তো আপনি ছাড়া আর কেউ নাই, আপনারই কইতাছি। আমি কি করছি ভাবি? আমারে কেন আপনারা এইসব কথা কইতেছেন? দেখছেন, মনে হচ্ছে ভালো মাছটা উল্টায় খাইতেছে না, সে কি করছে সে নিজেই জানে না। এই, আপনি যে আপনার স্বামীরে খুন কইরা আপনার দেবরের বিয়া করছেন, কি মনে করছেন আমরা জানি না? আমরা সবাই সবকিছু জানি। আপনি এসব কি কইতেছেন ভাবি? আমি আমার স্বামীরে খুন কইরা দেবরের বিয়া করতে যাবো কেন? আমার স্বামী তো বিদেশে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। জি না, অ্যাক্সিডেন্ট করে মারা যায় নাই, আপনার জামাই বিদেশে আত্মহত্যা করছে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? সে আত্মহত্যা করতে যাবো কেন? কারণ আপনার লগে যে আপনার দেবরের একটা অবৈধ সম্পর্ক আছে, এইটা আপনার জামাই জানি না গেছিল। আল্লাহ দোহাই লাগে ভাবি, আর যাই কোন এই কথা কইেন না, আমার মিথ্যা অপবাদ দিয়েন না। আমার দেবরের লগে আমার বিয়ার আগে কোনো সম্পর্ক ছিল না। দেখছেন, চোরে কোনদিন চুরি করে স্বীকার করছে। এই, আপনার দেবরের লগে যে আপনার বিয়ার আগে থেকেই সম্পর্ক ছিল, এটা কি আমরা জানি না? আমরা জানি। আপনি তো আপনার দেবরের প্রেমে একদম হাবুডুবু খাইতেছেন। আপনি তো উঠতে পড়ে লাগছিলেন তারে বিয়া করার লাইগা। এর লিগা রাতের বেলা দেবরের লাগে হুইয়া থেকে আপনি আপনার স্বামীরে ভিডিও কল দিছেন। মেসারা এগুলো সহ্য করতে পারেন, করছে আত্মহত্যা করছে। আমি তো কমি এটা আত্মহত্যা না, এটা হচ্ছে একটা খুন। আপনি আপনার স্বামীরে খুন করছেন, এটা অসভ্য ইতর চরিত্রহীন মহিলা কোথাকার। আপনি আপনার স্বামীরে খুন করছেন, এটা অসভ্য ইতর চরিত্রহীন মহিলা কোথাকার। না, এত রাতে বাইরে বসে আছিস কেন? ঘুমাবি না? ঘুম আসতেছে না। ঘুমা। ঘুম আসতেছে না কেন? কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না? আমি বাজারে যাইতে পারি না, বাইরে বাইর হইতে পারি না। মানুষ আমার নিয়ে হাসাহাসি করে, আমার নিয়ে আজে বাজে কথা কয়। আমি নাকি বোকা, আমার মতো বোকা নাকি দুনিয়াতে আর একটা নাই। কেন না, এসব কথা কয় কেন তোরে? কারণ আমি আমার ভাবিরে বিয়ে করছি, এই জন্য। আমার সাথে নাকি ভাবির সম্পর্ক আছে, আমার সাথে নাকি ভাবির প্রেম আছে, আর সেই কারণে আমার ভাইজান নাকি বিদেশে আত্মহত্যা করছে। তার নাকি রোড অ্যাক্সিডেন্ট হয় নাই। বা এইসব কথা আমি আর সহ্য করতে পারতেছি না, আমার ভালো লাগতেছে না। বাবা রে, বউ মারো নাকি কিছু মানুষজন এরকম আজে বাজে কথা কয়। শোন না বাবা, এই যে আমাদের সমাজে সব মানুষ তো ভালো না বাবা, কিছু খারাপ মানুষ আছে না। তারা আসলে মনে করছিল কি জানো, আমার শফিক চলে যাওয়ার পর আমার সংসারটা ভাঙ্গা খান খান হইয়া দেব। তুই যে বৌমারে বিয়া করছো, সংসারটাতে জোড়া লাগাইছো, এটা তাকে সহ্য হইতেছে না, ওরা হিংসা করতেছে। তুই ওর কথা কানে নিস না বাবা। কয়দিন কান্না দিয়ে থাকুন মা, আমার তো আমি থাকতেই, এই সমাজের মধ্যেই থাকতেই, আমি একলা বাঁচতে পারব না। আমার সাথে যদি ভাবির কোনো সম্পর্ক থাকতো তাহলে আমি সব মাইনে নিতাম, কিন্তু আমার সাথে তো ভাবির কোনো সম্পর্ক নাই, সম্পর্ক ছিল না। শুধুমাত্র তোমার কথা মতো আমি আমার ভাবির সুন্দর ভবিষ্যতের জন্য তারে বিয়ে করছি। তারপরও কেন মানুষের কথা শুনতে আমার? বাবারা, আমার ভুল বুঝিস না, আমি তোকে ভালো লাগে এসব করছি। না মা, তুমি আমার ভালো লেগে এই কাজ করো নাই, তুমি আমার জীবনটাই নষ্ট করে দিছো। আমি তোর জীবন নষ্ট করছি। মা, তুমি আমার জীবনটাই নষ্ট করে দিছো।
যে মানুষটার সাথে আমার বিয়ে দিছো সে কোনোদিন আমার স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। আমি কোনোদিন তার কাছ থেকে স্বামীর অধিকার পাবো না। কমা, আমার জীবনের কোনো দাম আছে? এখন আমার কাছে মনে হইতেছে ভাইজান না, আমি মরে গেলে সব থেকে ভালো হইতো। আমি যদি মরে যাইতাম তাহলে তোমরা কেউ কিচ্ছু হারাইতে না। ভাবির স্বামী থাকতো, তোমার সন্তান থাকতো, কিন্তু ভাইজান মরে যায় ভাবির সাথে আমার বিয়ে দিয়ে না ভাবি সুখী আছে না আমি সুখী আছি। দুইটা মানুষের জীবন নষ্ট করে দিছো তুমি। এই সব কিছুর জন্য তুমি দায়ী। ভাইজানের টাকা পয়সা সম্পত্তির জন্য ভাবির সাথে আমার বিয়ে দিছো না? তুমি থাকো ওই টাকা পয়সা ধন সম্পত্তি নিয়ে। আমি মানুষের কথা সহ্য করতে পারব না, মানুষের অপমান সহ্য করতে পারব না। আমার কিছু ভালো লাগতেছে না মা। দেখো আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাবো একদিন। ইমরান, ইমরান কই যাইতেছ? অনেক রাত হইছে। ইমরান, ভাবি, মা, 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 কি হইছে? মা, ভাবি দেখছো? বৌমারে? হ্যাঁ না তো, ঘরে নাই। না, ঘরে তো নাই। ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে বিছানার মধ্যে এই টাকা পয়সা দলিল আর একটা চিঠি, কিন্তু ভাবি তো দেখতেছি না। কি চিঠি? কি লিখছে চিঠিতে? পড়। আল্লাহ, কি লিখছে? ইমরান, তুমি যখন চিঠিটা পড়বা আমি তখন অনেক দূরে চলে গেছি। কোথায় গেছি সেটা জানার চেষ্টা করো না, আমারে কোনোদিন খোঁজার চেষ্টা করো না। এই বাড়িতে আমি অনেক স্মৃতি রাখা যাইতেছি। তোমার ভাইয়ের ভালোবাসা, আমার স্বপ্ন, আর অসংখ্য না বলা কষ্ট। তুমি আমারে সবসময় সম্মান দিছো, আগলায় রাখছো, কখনো একটু অসম্মান করো নাই। আমি জানি এই বিয়েটা আমাদের কারোর ইচ্ছায় হয় নাই, তবুও তুমি দায়িত্ব থেকে এক চুলো সইরা দাঁড়াও নাই। এই জন্য তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। কিন্তু ইমরান, এই সমাজ আমাদের সম্পর্কটারে কোনোদিন বুঝবো না। প্রতিদিনের অপবাদ, অপমান আমি না সহ্য করতে পারতেছিলাম না। তোমার ভাইয়ের স্মৃতি নিয়ে বাঁচতে চাইছিলাম, কিন্তু সেই স্মৃতিটারেও আজকে মানুষ কলঙ্ক বানায় ফেলছে। তাই আমি সইতে চাইতেছি। তোমার ভাইয়ের রাইখা যাওয়া সব সম্পত্তি সব তোমার নামে দিয়ে গেলাম। আর একটা কথা, সুমিরে বিয়া করো, ও তোমার সত্যি ভালোবাসে। তোমার জীবনে সুখ আসুক, শান্তি আসুক, ভালোবাসা আসুক, এটাই আমার দোয়া। আম্মা, আপনার কাছে আমার একটা কথা। আমি জানি আপনি খারাপ চাই কিছু করেন নাই, আপনি শুধু আপনার ছেলের কষ্টের উপার্জনটুকু বাঁচাইতে চাইছিলেন। কিন্তু আম্মা, একটা সম্পর্করে জোর করে বাইধা রাখা যায় না। আমি চেষ্টা করছি আম্মা, সত্যি খুব চেষ্টা করছি বাইনা নিতে, আমি পারি নাই। আপনি আমার নিজের মেয়ের মতোই রাখছেন, সেই জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু আম্মা, আমি আর থাকতে পারতেছি না। আমার চলে যাওয়াটারে দয়া করে ভুল বুঝবেন না। আমি কারো ক্ষতি করতে চাই, কারো জীবনে বোঝা হয়ে থাকতে চাই না। আমারে মাফ করে দিয়েন আম্মা।